প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছে? আশা করি ভালো আছে। ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমের ব্যবস্থা করেছে। তারই ধারাবাহিকতায় আমি আজকে দশম শ্রেণীর রসায়ন বিষয়ের 11তম অধ্যায়ের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আমি আজকে আলোচনা করব অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আমরা এর পূর্বের ক্লাসে জেনেছি হাইড্রোকার্বন কি, হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগ সম্পর্কে আমরা ধারণা পেয়েছি। তো হাইড্রোকার্বন অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক দুই শ্রেণীতে বিভক্ত। অ্যালিফেটিক হাইড্রোকার্বন মুক্ত শিকল বদ্ধ শিকল দুই শ্রেণীতে। মুক্ত শিকল হাইড্রোকার্বন সম্পৃক্ত অসম্পৃক্ত এই দুই শ্রেণীতে বিভক্ত। বদ্ধ শিকল হাইড্রোকার্বনও সম্পৃক্ত অসম্পৃক্ত এই দুই শ্রেণীতে বিভক্ত। আমরা আজকে আলোচনা করব অসম্পৃক্ত অ্যালিফেটিক হাইড্রোকার্বন। অসম্পৃক্ত অ্যালিফেটিক হাইড্রোকার্বন। অসম্পৃক্ত অ্যালিফেটিক হাইড্রোকার্বন দুই ধরনের, একটা অ্যালকিন একটা অ্যালকাইন। কারণ আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন সম্পর্কে জেনেছি যে সকল অ্যালিফেটিক হাইড্রোকার্বনে কমপক্ষে একটা কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন বিদ্যমান থাকে তাদেরকেই অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। তাহলে যে সকল অ্যালিফেটিক হাইড্রোকার্বনে কমপক্ষে একটা কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন বিদ্যমান থাকবে তাকে অসম্পৃক্ত। যেমন আমাদের দুই কার্বন বিশিষ্ট যদি একটা বলি এরকম হতে পারে, এরকম হতে পারে। এই কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতে পারে, ত্রিবন্ধন, এরা সবাই অসম্পৃক্ত। এখন এই যে কার্বন কার্বন দ্বিবন্ধন যখন থাকবে তখন সেই অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে বলা হয় অ্যালকিন। কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে সে অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে বলা হবে অ্যালকিন। আর কার্বন কার্বন ত্রিবন্ধন বিদ্যমান থাকলে তাকে বলা হবে কি? অ্যালকাইন। তার মানে আমাদের এটা কি? এটা হলো অ্যালকিন গোত্রের অ্যালকিন। আর এটা কি? অ্যালকাইন। আমাদের এই অসম্পৃক্ত হাইড্রোকার্বন নিয়ে আজকে আলোচনা। ওদের আমরা অ্যালকিন নিয়ে আলোচনা করি। অ্যালকিন সাধারণ সংকেত হলো CnH2n। এখানে n সমান সমান 2 3 4 5 এরকম যেকোনো পূর্ণ সংখ্যা, যেকোনো কি পূর্ণ সংখ্যা। তাহলে যদি 2 হয় তাহলে সংকেত হবে C2H6, 3 হলো C2H3, 4 হলো C4H8, 5 হলো C5H10, 6 হলো C6H12। তাহলে নামকরণের ক্ষেত্রে আমরা অ্যালকিনের নামে একারের পরিবর্তে আকার দিই। অ্যালকিনের নামে আমরা কি অ্যালকিনের এই একারের পরিবর্তে রস্বীকার দিলে, একারের পরিবর্তে যদি আমরা রস্বীকার দেই তার মানে আমাদের অ্যালকিন। অর্থাৎ আমাদের ইথেন থেকে দুই কার্বনের নাম ছিল ইথেন, তাহলে রস্বীকার দিলে হবে ইথিন। 3 কার্বনের প্রোপেন, প্রোপেন থেকে প্রোপিন। 4 কার্বনের নাম ছিল বিউটেন, অ্যালকেনে, বিউটেন থেকে বিউটিন। 5 কার্বনের ছিল পেন্টেন, পেন্টেন থেকে পেন্টিন। 6 কার্বনের হেক্সেন, হেক্সেন থেকে হেক্সিন। এইভাবে আমরা নামকরণ করি। আমাদের 7 কার্বনের এফটিন, 8 কার্বন অক্টিন, ননিন, ডেটিন এরকম আমাদের নাম। আমরা যদি সাপোজ C4H10
H8 সরি C4H8 বিউটিন এর গাঠনিক সংকেত আমরা কিভাবে লিখব আমরা চারটা কার্বন আগে বসাবো এর মধ্যে যে কোনো একটাতে দ্বিবন্ধন দিই এখানে দিতে পারি এখানে দিতে পারি এখানে দিলাম তাহলে এই কার্বনের তিনটা হাত পাকা এই কার্বনের দুইটা হাত পাকা এই কার্বনের তিন একটা হাত পাকা এই কার্বনের তিনটা হাত আমাদের হয়ে গেল C4H8 এইভাবে আমরা গাঠনিক সংকেত দিই এরপরে আসা আমাদের প্রস্তুতি কিভাবে প্রস্তুত করব আমরা প্রথমে অ্যালকোহল থেকে তৈরি অ্যালকোহল তখন বুঝবো কিভাবে যে সকল জৈব যৌগ ওএইচ মূলক থাকে অ্যালকোহল আমাদের এরকম একটা অ্যালকোহল C3H2OH একটা অ্যালকোহল দুই কার্বনের আমাদের অ্যালকোহল থেকে আমরা তৈরি করতে পারি আমাদের অ্যালকোহলের সাথে যদি আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিড যোগ করি গাঢ় সালফিউরিক অ্যাসিড তাহলে আমাদের এখান থেকে কিন্তু পানি বের হবে অর্থাৎ এখানে ওই পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যাবে এর পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেন আর ওইস থেকে ওইস বের হয়ে যাবে এটা বের হয়ে যাবে প্লাস এখানে পানি উৎপন্ন হবে তখন এই কার্বন কার্বনের একটা থাকার দ্বিবন্ধন তৈরি হবে আমরা যদি সংক্ষেপে লিখি C5OH এর সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিড দেই তাহলে OH এর সাথে এখানে হাইড্রোজেন তাহলে C2H4 প্লাস পানি উৎপন্ন হবে আমাদের এখানে কি স্টেশনগুলো থাকবে সেটা কি হয় এইভাবে আমরা তৈরি করি অ্যালকিন তৈরি করি অ্যালকোহল এরপর আমরা দুই হলো অ্যালকাইল হ্যালাইড অ্যালকাইল হ্যালাইড অ্যালকাইল মূলকের সাথে একটা হ্যালোজেন ক্লোরিন ব্রোমিন আয়োডিন ফ্লোরিন এই অ্যালকাইল মূলকের সাথে হ্যালোজেন থাকবে সে অ্যালকাইল হ্যালাইড আমরা এই অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডে বা পটাশিয়াম হাইড্রোক্সাইডে অ্যালকোহলিক দ্রবণ দেই সোডিয়াম বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে অ্যালকোহলিক দ্রবণ দেই তাহলে সে অ্যালকোহলিক দ্রবণটা এখান থেকে HCl বের করে নিয়ে আসবে যদি HCl বের করে নিয়ে আসে C2H4 হবে কারণ এখান থেকে বের হবে কি HCl একটা হাইড্রোজেন একটা ক্লোরিন বের হয়ে যাবে এই HCl এসিডটা খাওয়ার পরে বিক্রিয়া করে লবণ যোগ পানি উৎপন্ন করবে লবণ যোগ পানি উৎপন্ন করবে এভাবে আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন তৈরি করতে পারি এরপরে আমাদের রাসায়নিক ধর্ম অ্যালকিন সমূহ বা শুধু অ্যালকিন না অ্যালকাইল অসম্পৃক্ত হাইড্রোকার্বন এরা প্রধানত সংযোজন বিক্রিয়া দেয় আমরা সংযোজন বিক্রিয়া কি দুই বা ততোধিক মিলে একটা হয় আমাদের এরকম অ্যালকিনের প্রধান বিক্রিয়া সংযোজন তখন আমাদের C2H4 যেটা আমরা দেখি CH2 দ্বিবন্ধন CH2 এর সাথে যদি আমরা হাইড্রোজেন যোগ করি সংযোজন নিকেলের উপস্থিতিতে 180 ডিগ্রি থেকে 280 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে এই তোমার দ্বিবন্ধনের একটা বন্ধন ভেঙে যাবে ভেঙে গেলে আমাদের কি হবে এর একটা হাত তুলতে হবে এর একটা হাত তুলতে হবে তখন এই হাইড্রোজেন দুই ভাগ হয়ে দুটার সাথে যুক্ত হবে
যেটা আমরা দেখি CH3 সংযোগে লিখি। এইভাবে আমাদের সংযোজন বিক্রিয়া থাকে। এখন শুধু আমাদেরকে যদি আমরা এখানে দেখাইতাম সংক্ষেপে, তাহলে যুক্ত হয় C2H6O। শুধু হাইড্রোজেন না, আমরা যাই যোগ করব সেটাই দুই ভাগ হয়ে দুই কার্বনের সাথে যুক্ত হবে। যেমন আমরা এখানে যদি ক্লোরিন যোগ করি সেক্ষেত্রে কন্ডিশন লাগবে না। যদি ক্লোরিন যোগ করি তাহলে ক্লোরিন তোমার দুই ভাগ হয়ে দুইটার সাথে যুক্ত হবে। তাহলে আমরা লিখতে পারি CH2Cl CH2Cl সংকেত। এরপরে আমরা যদি ব্রোমিন যোগ করি তাহলে CH2Br ব্রোমিন এই উৎপন্ন হবে। আমরা যদি HCl যোগ করি, হাইড্রোজেন ক্লোরাইড যোগ করি, তাহলে CH3CH2Cl অর্থাৎ HCl এক জায়গায় হাইড্রোজেন এক জায়গায় ক্লোরিন যুক্ত হবে। এইভাবে আমরা যা যোগ করব সেটাই হবে। আমরা যদি ভেঙে দেখাই, যদি পানি যোগ করতাম তাহলে পানি আমরা জানি যে হাইড্রোজেন আর OH দুইটা দুই ভাগ হবে, একটা হাইড্রোজেন একটা পানি। তাহলে এখানে হাইড্রোজেন যুক্ত হয় CH3 আর এখানে যদি পানি OH যুক্ত হয় তাহলে তার দল তৈরি হবে। এভাবে আমরা যাই যোগ করবো অ্যালকিনের সাথে সেটা দুই ভাগ হয়ে দ্বিবন্ধনটা ভেঙে গিয়ে দুই কার্বনের সাথে যুক্ত হবে। এইভাবে আমাদের অ্যালকিন সমূহ প্রধানত সংযোজন বিক্রিয়া। এর মধ্যে এই বিক্রিয়াটাকে দিয়ে আমরা এই অ্যালকিন যে অসম্পৃক্ত সেটা আমরা পরীক্ষা করতে পারি বা প্রমাণ করতে পারি। কিভাবে? বাকি বিক্রিয়াগুলো দিয়ে করতে পারি না, এখানে দিয়ে করতে পারি। কারণ হলো ব্রোমিনের বর্ণের কারণ, ব্রোমিনের বর্ণের কারণ। আমাদের ব্রোমিন এরা সবাই বর্ণহীন, ব্রোমিন লাল বর্ণ। ব্রোমিন মৌল রূপে যখন থাকে তখন সে তার বর্ণ হলো লাল। যখন সে যুক্ত হয়ে যৌগ গঠন করছে তার অস্তিত্ব নষ্ট হয়ে গেছে, তখন সে বর্ণহীন হয়ে গেছে। আমাদের যদি সম্পৃক্ত হাইড্রোকার্বন হতো, কার্বন কার্বন একক বন্ধন থাকতো, তার ব্রোমিন বিক্রিয়া করতো না। ব্রোমিনের বিক্রিয়া না করার কারণে ব্রোমিনের লাল বর্ণের কোনো পরিবর্তন হতো না, সে লাল বর্ণের পরিবর্তন হবে না। আর সেক্ষেত্রে আমরা কি বুঝতে পারতাম সম্পৃক্ত। আর অসম্পৃক্ত দেখেছে বিক্রিয়া করেছে, বিক্রিয়া করার ফলে ব্রোমিন আর মৌল রূপে নাই, সে যৌগতে পরিণত হয়েছে, তার বর্ণেরও পরিবর্তন হয়ে গেছে। এই বর্ণের পরিবর্তন থেকে আমরা এটা বুঝতে পারতেছি যে এখানে কি বিক্রিয়া হয়েছে। আর ব্রোমিন যেহেতু অন্য যৌগে পরিণত হয়েছে, তার বর্ণ পরিবর্তন হয়েছে। এই বর্ণের পরিবর্তনটা দিয়ে আমরা বুঝতে পারি যে এই যৌগটা অসম্পৃক্ত। এই পরীক্ষা থেকে আমরা এই জৈব যৌগ অসম্পৃক্ততা যেটা আমরা নির্ণয় করতে পারি। এখন মিথেন মানে দুটা যৌগ দেওয়া আছে, CH6 আর CH4, এই দুইটা যৌগ দেওয়া আছে। বলা হলে পার্থক্য কেমন করবে? আমরা ব্রোমিন দিলে এটা বিক্রিয়া করবে না, এটা বিক্রিয়া করবে। এটা বিক্রিয়া না করার কারণে এর মধ্যে ব্রোমিনের বর্ণের কোনো পরিবর্তন হবে না, আর এর মধ্যে দিলে ব্রোমিনের বর্ণের পরিবর্তন হবে। তো ব্রোমিনের বর্ণের পরিবর্তন হওয়া মানে অসম্পৃক্ত, তার মানে আমরা এটা অসম্পৃক্ত এটা বলতে পারবো। এভাবে আমরা একটা যৌগের সম্পৃক্ত না অসম্পৃক্ত সেটা পরীক্ষা করতে পারি। এরপরে আমাদের আসে অ্যালকাইন। অ্যালকিন এবং অ্যালকাইন, অ্যালকাইনের মানে প্রধান রাসায়নিক ধর্ম সংযোজন। পার্থক্য কি? অ্যালকিনে কার্বন কার্বন ত্রিবন্ধন আছে, অ্যালকিনে দ্বিবন্ধন। এখন বিক্রিয়ার পার্থক্য হলো ত্রিবন্ধন থাকার কারণে দুইটা বন্ধন ভেঙে যাবে। দুইটা বন্ধন ভেঙে যাওয়ার কারণে
প্রতিটা কার্বনে দুইটা করে হাত মুক্ত হবে, প্রতিটা কার্বনে দুইটা করে হাত মুক্ত হবে, তখন প্রতিটার সাথে একটা করে হাইড্রোজেন যুক্ত হবে। তার মানে এখানে আমার 2 অণু লাগবে। আমরা যদি ক্লোরিন দিতে চাই, যদি ক্লোরিন যোগ করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি এখানে একটা হাত, এখানে একটা, এখানে একটা, এখানে, তাহলে আমাদের কি এখানে একটা ক্লোরিন যুক্ত হবে, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা, চারটা ক্লোরিন যুক্ত হবে, তো 2 অণু। অ্যালকিনের ক্ষেত্রে আমাদের দুইটা 1 অণু লাগতো, অ্যালকাইনের ক্ষেত্রে 2 অণু লাগবে, এতটুকু পার্থক্য। ক্লোরিন অ্যালকিনের সাথে বিক্রিয়া করলে তার 1 মোল দরকার বা 1 মোল দরকার, অ্যালকাইনের সাথে বিক্রিয়া করতে গেলে 2 মোল দরকার, দ্বিগুণ লাগবে, অ্যালকিনের সাথে দ্বিগুণ লাগবে, এটাই এও সংক্ষিপ্ত। এই হলো আমাদের অ্যালকিন এবং কি অ্যালকাইনের ধর্ম বৈশিষ্ট্য। তোমরা প্র্যাকটিস করো, ভালো থাকো, এই প্রত্যাশা করছি।